কল্পনা করুন, অফিসের কাজ শেষ করে আপনি বাড়ি ফিরছেন এই আশায় যে আপনার আদরের ছেলে আপনাকে বড় কোনো সারপ্রাইজ দেবে। কিন্তু ড্রয়িং রুম পেরিয়ে বেডরুমে পা রাখতেই আপনার হৃদস্পন্দন থেমে গেল। দেখলেন বিছানার সাদা চাদরটা এক বালতি লাল রঙে ভেজানো নয়, বরং আপনার মেয়ের নিথর দেহ থেকে ছুঁয়ে পড়া তাজা রক্তে থক থক করছে। আর আপনার নিজের ছেলে রক্ত মাখা ছুরি হাতে দাঁড়িয়ে পৈশাচিক হাসি দিয়ে বলছে, মা, সারপ্রাইজটা কেমন লাগলো? মুরাদাবাদের সেই অভিশপ্ত দুপুরের এই ঘটনা কোনো হরর সিনেমার চিত্রনাট্য নয়, বরং এক রক্ত জল করা বাস্তবতা। আমাদের আশেপাশে থাকা খুব পরিচিত মানুষগুলো কখন যে একজন রক্ত পিপাসু দানব হয়ে উঠতে পারে, এই কেসটি তার জলজান্ত প্রমাণ। এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখা জরুরি, কারণ বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্ম কিভাবে সোশ্যাল মিডিয়ায় এবং ডার্ক ওয়েবের নেশায় পড়ে নিজের পরিবারকেই ধ্বংস করে দিচ্ছে, তার এক হাড় হিম করা বিশ্লেষণ রয়েছে এই পর্বে। পরিবারের সুরক্ষা এবং মানসিক বিকৃতি চিনতে এই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না। তার আগে আপনি যদি নুরুদ্দিন ইনসাইটস এর ইনভেস্টিগেশনে প্রথমবার এসে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের মনোবল বাড়ান। চলুন প্রবেশ করি এই ডার্ক কেসের গভীরে। 6 মার্চ 2026, উত্তরপ্রদেশের মুরাদাবাদের তখনও হোলির আমেজ কাটেনি। দুপুর আনুমানিক 2:30। এনআইসি ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার মিসেস সুরাইয়া লাঞ্চ শেষ করে নিজের ডেস্কে বসে আছেন। এমন সময় তার 25 বছরের ছেলে আরিয়ান তার কেবিনে ঢোকে। আরিয়ান সবসময় হাসি খুশি থাকত এবং ইউটিউবে ব্লগিং করত। সেই দিন আরিয়ান খুব মিষ্টি করে হেসে বলল, মা, তাড়াতাড়ি চলো, তোমার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে। সুরাইয়া ভাবলেন ছেলে হয়তো তার জন্য বিশাল কোনো গিফট এনেছে, কিন্তু বাড়িতে পা রাখতেই তিনি দেখলেন সব অগোছালো। বেডরুমে ঢুকতেই তার সামনে নরক খুলে গেল। দেখলেন তার আদরের ছেলে, তার নিজের মেয়ে সায়রা রক্তের সাগরে ভেসে আছে। ঠিক তখনই আরিয়ান তার মায়ের উপরও ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঘটনার গভীরে যেতে আমাদের একটু পেছনে ফিরতে হবে। মিসেস সুরাইয়া ছিলেন এক লড়াকু মা। 2000 সালে তার 2 যমজ সন্তান আরিয়ান ও সায়রার জন্ম হয়। তারা যখন 15 বছরের কিশোরী, তখন তাদের বাবা পরিবার ছেড়ে চলে যান। সুরাইয়া একা লড়াই করে 2 সন্তানকে মানুষের মতো মানুষ করেছিলেন। আরিয়ান বিপিওতে চাকরি করত এবং ইউটিউবে ব্লগ বানাতো। আর সায়রা MBA শেষ করে একটি টেলিপারফরম্যান্স কোম্পানিতে জয়েন করেছিল। ইনস্টাগ্রামে সায়রার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তারা ছিল মুরাদাবাদের আদর্শ ভাই বোন, কিন্তু এই নিখুঁত ছবির পিছনেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। 2025 সালের শুরুতেই আরিয়ানের পরিবর্তন শুরু হয়। সে তার চাকরি নিয়ে বিরক্ত হয়ে পড়ে এবং ব্লগিংয়েও পিছিয়ে পড়ে। ঠিক এই সময় ফোনের এক অজানা মেয়ের সাথে তার অনলাইনের প্রেম হয়। আরিয়ান নিজেকে সফল ইউটিউবার পরিচয় দিয়ে সেই মেয়ের উপর লাখ লাখ টাকা উড়াতে শুরু করে। সায়রা এবং সুরাইয়া যখন আরিয়ানের এই পাগলামি এবং বেকারত্বের কথা জানতে পারেন,
তখন বাড়িতে অশান্তি শুরু হয়। সায়রা তার ভাইকে শাসন করত, যা আরিয়ানের কাছে অপমান বলে মনে হতো। ঠিক এই সময় মেয়েটির পরিবারও সম্পর্ক মেনে নেয় না এবং আরিয়ানকে বেকার ও লক্ষ্যহীন বলে অপমান করে। এই রিজেকশন আরিয়ানের মগজে বিষের মতো কাজ করতে শুরু করে। সে ভাবতে শুরু করে তার এই দুর্গতির জন্য দায়ী তার বোন সায়রা। ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। সায়রা যখন রান্না করেছিল তখন তাদের মধ্যে আবারও সেই পুরনো ঝগড়া শুরু হয়। সায়রা তাকে অপদার্থ বললে আরিয়ান রান্নাঘর থেকে একটি চিকেন নাইফ নিয়ে অতর্কিত সায়রার গলায় চালিয়ে দেয়। সায়রা বাঁচার জন্য সারা ঘর জুড়ে রক্তাক্ত অবস্থায় দৌড়েছিল, কিন্তু আরিয়ান এক হিংস্র পশুর মতো তাকে তাড়া করে বিছানায় চেপে ধরে একের পর এক 40 বারের বেশি ছুরি আঘাত করে। খুনের পর সে পালিয়ে না গিয়ে হাত পা ধুয়ে জামা বদলে পিটপাট হয়ে মায়ের অফিসে যায় তাকেও শেষ করার উদ্দেশ্যে। পরবর্তীতে মাকে সারপ্রাইজের কথা বলে বাড়িতে এনে মায়ের উপরও তীব্র হামলা চালায়, সেটা শুরুতেই বলছিলাম। পুলিশ 24 ঘন্টার মধ্যে আরিয়ানকে হাইওয়ে থেকে গ্রেপ্তার করে, কিন্তু জেরার সময় তার আচরণ দেখে দুই পুলিশ অফিসাররাও ভয় পেয়ে যান। আরিয়ান নির্লিপ্ত গলায় বলে, সায়রাকে মারার পর আমার তো জেল হয়েই যেত, তাই মা একা একা পৃথিবীতে কষ্ট পেত, সেজন্য তাকে মেরে ফেলাই আমার কাছে দয়ার কাজ মনে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আরিয়ান অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। সে ডার্ক ওয়েব এবং অপরাধ সংক্রান্ত কন্টেন্টে এতটাই আসক্ত ছিল যে তার মধ্যে কোনো মানুষের আবেগ অবশিষ্ট ছিল না। উপসংহার ও শিক্ষা: বর্তমানে আরিয়ান জেলের অন্ধকার কুঠুরিতে। সে এখনো জেলের রক্ষীদের জিজ্ঞেস করে সে কবে জেল থেকে ছাড়া পেয়ে ইউটিউব ভিডিও বানিয়ে সফল হতে পারবে। অন্যদিকে মিসেস সুরাইয়া জখম হয়েও এখন তার নিজের ছেলের ফাঁসির দাবি তুলেছেন। এই কেসটি আমাদের শেখায় সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায় তা সবসময় সত্যি নয়। একবার চোখ খুললে আপনার চারপাশে মানুষের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। আপনি কি মনে করেন আরিয়ানের মতো এই সাইকোপ্যাথের কি ফাঁসি হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সচেতন করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন নুরুদ্দিন ইনসাইটসের। আল্লাহ হাফেজ।